আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডালের দম। এটা রুটি অথবা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও খাওয়া যেতে পারে। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুসুরির ডাল। এটাকে ভালো মতো ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। মুসুরির ডালটা কিন্তু সেদ্ধ করব না, আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। সাইডেই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি, যেগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নেব, আর রসুনটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আদাটা গ্রেট করে দিলেই হয়ে যাবে, আর টমেটোটাও ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে। যারা ঝাল খেতে ভালোবাসো তারা 2-4টে লঙ্কাও কুচি কুচি করে এর মধ্যে দিতে পারো। তো সবগুলো কাটা হয়ে গেলে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে সাইডে রেখে দেবো। কড়াইতে 1/2 চামচ ঘি নিয়েছি, ঘি গরম হলে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, সামান্য গোটা জিরেও অ্যাড করব। এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো অ্যাড করব। একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কমিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেব। এতে চিংড়ি মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এরপর ভেজানো মুসুরির ডালটা আমি একদম জল ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। সামান্য জল দেব, 1 চামচ আদা বাটা দেবো। খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এই সময় টমেটো কুচিটা অ্যাড করতে হবে। আবারও গ্যাসটাকে একদম কমিয়ে এটা ঢেকে দেব। ঢাকনা খুললেই দেখা যাবে মুসুরির ডালটা কিন্তু খুব ভালো ভেপে গেছে। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। খুব সামান্য জল দেব, যাতে মুসুরির ডালটা একদম সেদ্ধ যেন না হয়ে যায়, একটু ঝরা ঝরা থাকে। একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস, রান্নাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এটা একদম সিমে কিছুক্ষণ রেখে দিলে ডালটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।